এই মদের ক্ষতি থেকে আমাদের মুখ পড়া জামাই বেরোলো না। দাঁড়া, আমিও আজ 2 গ্লাস ঢেলে নিয়ে মজা দেখাচ্ছি হারামজাদা। এই 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 হারামজাদা, এই মদ খেয়ে এবার এখানে আড্ডা দিচ্ছ, তারপরে বাড়িতে গিয়ে অশান্তি করবে, আমার মেয়েটাকে মারধর করবে। কি বলছেন বাবা? আপনিও তো মদ খেলেন। আমি মদ খেয়েছি তা আমি কি বাড়িতে গিয়ে বউ ঠ্যাঙাই? আমি বুড়ো মানুষ, আমি শরীরে বলশক্তি আমার কমে যাচ্ছে, তাই একটু মদ খেয়ে শরীরে জোর করি। তোমার মতো তো বাড়িতে গিয়ে আমি বউকে মারধর করিনি। দেখুন বাবা, আমি নেশা করি, কিন্তু নেশা করে আমার বউকে আমি কোনো দিনই মারিনি। যখন ও আমায় নেশা করবার একটু পয়সা না দেয়, তখনই আমি ওকে মারধর করি। কেন কেন বউ তোমায় পয়সা দেবে কেন? হাত পা আছে, খেটে রোজগার করে তুমি মদ খেতে পারো না? বউ পয়সা দেবে, তবে মদ খাবে। দেবে নাই বা কেন বলো? আচ্ছা বাবা, এই শাশুড়ি মা লক্ষ্মী ভাণ্ডারের পয়সা পায়, আর তুমি বৃদ্ধ ভাতার টাকা পাও। আমার বউ লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায়, আমি কি পাই বলো তো? আমাকে তো কেউ পয়সা দেয় না। ও, তাই বুঝি? তুমি কোথাও থেকে পয়সা পাও না? তা এক কাজ কর, নিজেরটাকে কেটে ফেলে দিয়ে কাপড় চাপড় পরে ঢোল কাঁধে নিয়ে বেরিয়ে পারো। তাতে পয়সাও হবে, এদিকেও পাবে, ওদিকেও পাবে। কেমন? আর তাতেও যদি না হয়, তাহলে আর একটা উপায় বলে দিচ্ছি। এই গলায় কলসি দিয়ে জলে ঝাঁপ মারো। কি বলছেন বাবা? একদিন আমি খুবই নেশা করেছিলাম, তো তোমার মেয়ের যা গালাগাল খিস্তি করছিল, আমি ধিৎকারেতে কিন্তু সত্যি সত্যি গলায় কলসি দিয়ে জলে ঝাঁপ মেরেছি। শালার কলসি কিছুতেই জলে ডোবে না। বিরক্ত হয়ে আমি উঠে এলাম। ও, তাই বুঝি? তাহলে জমেরও অরুচি। যেন এবার যখন যাবে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, ওই কলসিটা আমি ডুববে দেবো। কেমন? ওতে আমার মেয়েও বাঁচবে, তুমিও বাঁচবে। হারাম জাদা কোথাকার।